মোটা ছেলেটি বাড়ির সিঁড়ির রেলিং কেটে দেয় এবং তারপর প্রতিটি সিঁড়িতে সরলভাবে চটচটে তেল মেখে দেয়। বাইরে তাপমাত্রা -10 ডিগ্রি। ছেলেটি তখন সব পানি মাটিতে ফেলে দেয়। বাড়ির ছাদের নিচে অনেকগুলো শক্তি স্তম্ভের মতো কোলন সাজিয়ে রাখে। পরে দরজার কাছে মাটিতে পেট্রোল ঢেলে দেয় এবং বাবার প্রিয় মডেলটি ভেঙে মাটিতে ছড়িয়ে দেয়। ছেলেটি সবকিছু প্রস্তুত করে ফেলে। তখন কেবল 2জন বোকাচোরের অপেক্ষা। আসলে ছেলেটির বাবা মা ও তার পরিবার সবাই ছুটিতে গিয়েছে এবং তাড়াহুড়ো করে ফ্লাইট ধরতে গিয়ে তারা মোটা ছেলেটিকে বাড়িতেই রেখে চলে যায়। প্রথমে ছেলেটি বুঝতে পারেনি যে সে সম্পূর্ণ একা, তবুও ছেলেটি ভয় পায় না, বরং উল্টো আনন্দিত হয়ে ওঠে, কারণ তখন বাড়িতে কারোর বাধা প্রতিবন্ধকতা ছাড়াই মজা করা যাবে। ছেলেটি তখন ভাইয়ের ম্যাগাজিন দেখা শুরু করে, তারপর ইন্টারনেটে নোংরা ভিডিওগুলো দেখতে থাকে। যখন ছেলেটি বাড়িতে খেলতে থাকে ঠিক তখনই চোর দুইটি বাড়িতে ঢুকে পড়ে এবং ছেলেটি পুরোপুরি প্রস্তুত থাকে। ছেলেটি তখন আস্তে করে গান বাজিয়ে চোরদের ভয় দেখায়, যাতে তারা বুঝতে পারে যে বাড়িতে কেউ আছে। যদি মোটা ছেলেটি পুলিশের কাছে বিষয়টা নিয়ে যায় তাহলে ভাবা যায় যে তার বাবা মায়েরও সমস্যা হতে পারে, কারণ তারা তাকে একা ছেড়ে গিয়েছে। তাই ছেলেটি নিজেই চোরদের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। ছেলেটি তার কিছু চতুর চিন্তা করে ফাঁদ বানায় এবং একটি খেলনা পিস্তল নিয়ে রাতে অপেক্ষা করতে রেডি হয়ে যায়। রাতে যখন চোর আসে তখন রাস্তা বরফে ঢাকা থাকায় তাদের গাড়ি সোজা গিয়ে একটি খুঁটির সাথে ধাক্কা খায়। তারপর তারা দুজন সতর্ক হয়ে বাড়ির মূল দরজার দিকে আগায়, কিন্তু হঠাৎই দুজনেই পিছলে পড়ে যায় এবং এতে তাদের কোমরে ব্যথা লাগে। তাই দুই চোর আলাদা আলাদা পথে বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। প্রথম জন মূল দরজার ভেতরে ঢুকে যায়। তখন অ্যালার্ম বন্ধ করার জন্য চোরটি সুইচ টিপতে গিয়ে তীব্র খোঁচা খায়, যার ফলে তার আঙুলে ছিদ্র হয়ে যায়। চোরটি সামলে ওঠার আগেই ছেলেটি তৈরি থাকে। ছেলেটি তখন তার খেলনা বন্দুক দিয়ে চোরের মাথায় আঘাত করে। তারপর ছেলেটি চোরকে একটি ভার্চুয়াল চশমা পরিয়ে দেয়। চোরটি তখন এমন ফাঁদে পড়ে যায় যে যেন ভার্চুয়াল এক জগতে উঁচু পাহাড়ে আটকে গেছে। চোরটি তখন মনে হয় যেন সে স্বপ্নের মধ্যে আছে, তাই দেয়াল টপকাতে গিয়ে ধাক্কা খাওয়ার পর পাঁজর ভেঙে যায়। অন্যদিকে মহিলা চোরটি পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু মোটা ছেলেটি আগে থেকেই প্রস্তুত থাকে। সে ম্যানথল মিশ্রিত বোতল তৈরি করে রাখে। ফলস্বরূপ বোতলগুলো মিসাইলের মতো ছুটে গিয়ে মহিলার গায়ে আঘাত করে এবং সে প্রায় অচল হয়ে যায়। মহিলা তখন তাড়াতাড়ি পালিয়ে গিয়ে বেসমেন্টের কাছে পৌঁছায়, যেখানে ছেলেটি আগে থেকেই ফাঁদ পেতে রেখে দেয়। ছেলেটি আতশবাজির মতো যন্ত্র দিয়ে মহিলার পায়ে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভাতে মহিলা বাদরের মতো লাফাতে লাফাতে ঠান্ডা পানির দিকে ছুটতে থাকে এবং সেখানে গিয়ে আগুন নিভায়। আগুন যদিও নিভে যায়, কিন্তু তার অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং মহিলাটির সামনের দরজাও পুরো বরফে জমে যায়। বহু ধাক্কাধাক্কির পর অবশেষে মহিলা সামনের দরজা খুলে ভেতরে ঢুকতে পারে। ভেতরে ঢুকেই মহিলা বুঝতে পারে যে এসব আসলে দুষ্টু ছেলেটির কারসাজি। এতে দুজন চোরই আগে ফুলে ওঠে, তবে তারা ছেলেটিকে হালকা করে নেয়। ছেলেটি পুরুষ চোরকে ভূত বানিয়ে পালাতে শুরু করে এবং মহিলাটি যখন তার পেছনে দৌড়ে যায় তখন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে আবারও তার কোমর ভেঙে যায়। তারপর ছেলেটি পুরুষ চোরকে এমনভাবে আঘাত করে যে তার আগের জন্ম পর্যন্ত মনে পড়ে যায়। ছেলেটি তখন দুই চোরেরই সর্বনাশ করে ছাড়ে। আগে ফুলে ওঠা মহিলাটি তখন ছেলেটি শোবার ঘরের দরজা পর্যন্ত পৌঁছায়। সেখানে ছেলেটি আগে থেকেই বড়সড় একটা ফাঁদ তৈরি করে রেখে দেয়। তখন হঠাৎ বাতি নেভার মতো করে ওপর থেকে কিছু নামিয়ে আছাড় মারে, যার ফলে মহিলা সোজা ধাক্কা খেয়ে ছিটকে বাইরে গিয়ে মূল দরজার কাছে পৌঁছে যায়। পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।